হ্যালো বন্ধুরা, চলো আমি এক জায়গায় যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাই। তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমি কোথায় এসেছি। এখানটা আমাদের সেই বলেছিলাম গাছ আছে, এখানটা আম পাড়তে গেছিলাম, নিজেদের গাছের আম। দেখো এখানটা দুটো আম পেড়েছি, একটা ডালে দুটো আম হয়েছিল। এই ডাল থেকে একটা যেটা বেশি পেকেছে ছেড়ে গেছে, তো আমগুলো নিয়ে আমি দেখাচ্ছিলাম। দেখো হাতে করে নিয়ে কি ভালো লাগছে, একটা ডালে দুটো আম হয়েছে। আর দেখো গাছ পাকা আম কত সুন্দর লাগছে। তো বাড়িতে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো আম নিয়ে চলে এসেছি। আমটা দেখেছিলে আমরা গাছের আম, দুটো আম তোমাদের এর আগে আমি দুবার করে দেখিয়েছিলাম। তো আমগুলো পেকে গেছিলো কদিন ধরেই, খালি পাশের বাড়ির লোক দিদি আম পেকে গেছে খালি করছে। তো দেখো একটা ডালে দুটো আম হয়েছিল, একটা বেশি হলুদ হয়ে পেকে গেছে আর একটা একটু সবুজ সবুজ হয়েছে শক্ত, আর মোটাটা ছিল ধুতে গিয়ে ছেড়ে গেছে। তো দেখো এই আমটা একদম হলুদে গেছে। তো একদিন রেখে দিয়েছিলাম বলে শক্ত ছিল বলে, একদিন দেখাতে যা গরম তাই গায়ে একটু কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। তো চলো গাছের আম কিরকম খেতে হয়েছে দেখি। এই গাছটা প্রথম এটা হয়েছে, এটা হলো কলম কাটা গাছ। প্রথম দুটো ফল হয়েছে, অনেক এসেছিল বই, কিন্তু সব ঝড়েতে পড়ে গেছে। এই দুটোই হয়েছে। তো প্রথম ফল গাছে দেখি কিরকম খেতে হয়েছে। প্রথমে কেটে নেবো। আমটা আগে থাকতে ধুয়েও নিয়েছিলাম আমি। নিজেদের গাছ পাকা আম খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গাছ পাকা আমগুলো খেতেও ভালো লাগে। কেন বাজারে যেসব আম সেগুলো তো দিয়ে পাকানো হয় জাকিয়ে, তো সেই জন্যে ঘরের গাছ পাকা আমের টেস্টই আলাদা হবে। তো এটাকে আরেক ফালি করে নিচ্ছি। বন্ধুরা দেখো এটা একদম পেকে গেছে, আর এটা একটু শক্ত আছে। এখনো এটাকে দু একদিন রাখলে তবে পাকবে, কিন্তু বোঁটা এখনো গাছ থেকে ছেঁড়ার পরেও বোঁটাটা লেগেছিল, কিন্তু ধোয়ার সময় ছেড়ে গেছে। তো এইটা ভালো মতন পেকে গেছে। তো দেখি কতটা মিষ্টি হয়েছে, তোমাদের খেয়ে দেখি, যেহেতু প্রথম ফল। তো সত্যি এত মিষ্টি আমটা, কি সুন্দর সেন্ট বেরিয়েছে, না খেলে বুঝতে পারবে না, খুবই মিষ্টি। ভেবো না যে গাছের বলে বলছি, আর গাছের গাছ পাকা আম কিন্তু খুবই মিষ্টি হয়, আর এর সেন্টটাও খুব সুন্দর। মানে এই গাছের জাতটা খুবই ভালো। কেমন হয়েছে মিষ্টি, সেন্টটা কিরকম? চিনির মতন মিষ্টি, সত্যি করে বলছি, একদম চিনির মতন মিষ্টি। আমরা বাজারে যত আম কিনে খেয়েছি তার এতটা মিষ্টি পাইনি। এই আমটার যা মিষ্টি, এটাও পাকলে এটাও মিষ্টি হবে। তার মানে সে এক ধরনের কাঁচা মিঠা আম হয় না, কাঁচাতেও মিষ্টি থাকে পাকলেও মিষ্টি থাকে, ঠিক সেই ধরনের। তো দেখো আমটা কতটা মজে গেছে একদিনেই গরমেতে, আর এটা একটু শক্ত আছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও।